নমস্কার। মামের ঘরকন্যা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ দুপুরের খাবারে মা প্রথম পাতেই দিয়েছিলেন ডিম দিয়ে বিনস ভাজা, যা খেতে হয়েছিল অসাধারণ এবং দেখতেও হয়েছিল খুব সুন্দর। চলুন দেখে নিই এর রন্ধন প্রণালী। এই যে কেটে রাখা হয়েছে, দেখুন বিনস, আলু কেটে রাখা হয়েছে, পেঁয়াজগুলিকে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে একটি টমেটো এবং কিছু রসুন, দুটি ডিম নেওয়া হয়েছে। কড়াইতে তেল দেওয়া হয়েছে, সাদা তেল ব্যবহার করেছি আমরা। সাদা তেলটি গরম হয়ে এলেই তাতে দিয়ে দেওয়া হবে ফোড়ন। ফোড়ন হিসাবে দেওয়া হলো 5 ফোড়ন এবং 2টি শুকনো লঙ্কা। ফোড়নটা গরম হয়ে এলেই তাতে দিয়ে দিতে হবে কেটে রাখা রসুনগুলির কাঁচা যে গন্ধটা সেটা একটু ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজারও প্রয়োজন নেই, সামান্য নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিতে হবে তাতে পেঁয়াজগুলোকে। সামান্য রসুনের গন্ধ এতে মোটামুটি ভালোই লাগে। গোল গোল করে পেঁয়াজগুলিকে কাটা হয়েছে। এবার দেখুন পেঁয়াজগুলিকে রসুনের সাথে একসাথে নিয়ে দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। হয়ে যাবার পরেতে দিয়ে দিতে হবে বাদবাকি সবজিগুলি। প্রত্যেকটা সবজিকেই এবার একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে, এটাকে বেশ কষা কষা করেই হয় জিনিসটা। এই যে দিয়ে দিলাম নুন দিলে কি হয়, সবজিগুলো একটু নরম হয়ে আসে। এবার নুনের সাথে প্রত্যেকটা আনাজ ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম জোরেই থাকবে। এই যে সামান্য একটু চাপা দিয়ে দিলাম, বেশিক্ষণ নয়, এই 10 মিনিটের মতো চাপা দেওয়া হয়েছে। এবার দেখুন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, ভালো করে নেড়ে নিতে হবে। শুকনো ভাতে বেশ ভালোই লাগছিল খেতে। আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার অনেকে রুটি, পরোটা এর সাথেও খেতে পারেন, ভালোই লাগবে। এবার দেখুন দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। ভাজা জিনিসে সর্ষের তেল দিলে একটু স্মেলটা ভালোই ওঠে। এবার দিয়ে দেওয়া হলো হলুদ, তার সাথে দেওয়া হবে ধনে গুঁড়ো। এবার প্রত্যেকটা মশলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথে দিতে হবে গুঁড়ো লঙ্কা। আপনারা গুঁড়ো লঙ্কার বদলে যদি কেউ প্রয়োজন মনে করেন যে কাঁচা লঙ্কা দেবেন, সেটাও দিতে পারেন। এবার এর উপরে দিয়ে দিতে হবে আগে থেকে নিয়ে রাখা 2টি ডিম। আপনি 2টি দিতে পারেন, কেউ যদি পরিমাণ মনে করেন যে ডিমের বেশি রাখবেন সেটাও রাখতে পারেন, আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী। রান্নাটা পুরোপুরি নিজের ইচ্ছা এবং স্বাদের ওপর নির্ভর করে। এই যে দেখুন ডিমের সাথে প্রত্যেকটা মশলাকে ভালো করে ভেজে নিতে হবে, আনাজগুলোও যেন একসাথে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন একসাথে সব মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার খানিকটা এদেরকে সময় দিতে হবে। দেখবেন যেন কড়াতে যেন ডিমটা বসে না যায়, তাই জন্য সমানে এটাকে মোটামুটি নাড়তে হবে। একটু পিঠ পাইয়ে নেবেন, তারপর নাড়তে থাকতে হবে। এই যে দেখুন কি সুন্দর রং হয়েছে। এবার কি করতে হবে, সামান্য একটু জল দিতে হবে। সামান্য, দেখতেই পাচ্ছেন একদম সামান্য জল দেওয়া হয়েছে। সামান্য জল দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে দিতে হবে। এই ঢাকনা দিয়ে দেওয়া হলো। 10 মিনিট পর খুলে নেওয়া হয়েছে। খুলে নেওয়ার পর দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবং প্রত্যেকটি আনাজই ভাজাও হয়ে গেছে এবং জলের কারণে সেদ্ধও হয়ে গেছে। একটু কড়া করে ভাজা হবে জিনিসটা। এই যে দেখুন আমাদের কমপ্লিট রান্না এবং দুপুরের ভাতে মাখিয়ে খাওয়া হয়েছে। সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন। নমস্কার।